রাজধানীর ফকিরাপুল এলাকায় গোয়েন্দা পুলিশের টহল টিমকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় জড়িত মূল শুটারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযুক্তকে রাজধানীর একটি গোপন স্থান থেকে অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ সহ গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ। এবং এখানে যারা মাদক নিতে আসা আরো কয়েকজন পুলিশকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় এবং তাদের গুলিতে গোয়েন্দা পুলিশের তিনজন সদস্য আহত হয়। এই ধারাবাহিকতায় আমরা অভিযানটা পরিচালনা করছি। সেই অভিযানের প্রেক্ষিতে গ্রেপ্তার হওয়া ব্যক্তি একজন পেশাদার অপরাধী ও চিহ্নিত সন্ত্রাসী বলে জানিয়েছে ডিবি। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি শটগান, বেশ কিছু গুলি এবং অতিরিক্ত ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। ডিবি সূত্রে জানা যায়, গত সপ্তাহে ফকিরাপুল এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় গোয়েন্দা পুলিশের একটি দল টহলে গেলে হঠাৎ করে অপরাধীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। যদিও ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুত তদন্ত শুরু করে ডিবি। তদন্তে মূল শুটারের পরিচয় ও অবস্থান নিশ্চিত হলে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি গুলির ঘটনার দায় স্বীকার করে এবং জানায় একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের নির্দেশে সে এ হামলা চালায়। আমরা এ পর্যন্ত যতজনকে গ্রেপ্তার করেছি, অর্থাৎ প্রথম অবস্থায় অনেক সহজে আমরা 6 জনকে গ্রেপ্তার করেছি, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আর এখানে পরবর্তীতে রিপন এবং কামরুল তাদেরকে যে গ্রেপ্তার করেছি, সেক্ষেত্রে আমরা যেটা পেয়েছি, রিপনের বিরুদ্ধে আমাদের ডেটাবেজে 7টি মামলা এবং কামরুলের বিরুদ্ধে ডেটাবেজে 9টি মামলা এ পর্যন্ত রয়েছে। গতকালকে যে অপারেশন, সেটা 3 জন, এর আগে 6 জন, আর মাদকের সাথে সম্পৃক্ত আরো 3 জন, সর্বমোট 6, 3, 9, 3, 12, সর্বমোট 12 জন গ্রেপ্তার হয়েছে। ডিবি আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে একাধিক অস্ত্র ও মাদক মামলার তথ্য রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে ডিবির এক কর্মকর্তা বলেন, পুলিশ সদস্যদের ওপর হামলার কোনো ঘটনা সহ্য করা হবে না। সন্ত্রাসী কার্যক্রম দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত।